সারাদিন একভাবে বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে? আমরা ছেলেরা তবু তো এদিক ওদিক বাইরে ঘুরে বেড়াই, কিন্তু বাড়ির বউরা তো সারাদিন বাড়িতেই থাকে। তাই আজকে আমি ঠিক করেছি তুলিকা কিন্তু বাইরে কোথাও ঘুরতে বেরোবো। কিন্তু তোমরা যেহেতু কমেন্ট করে বলেছো তুলিকা এখন বেশি জার্নি করা বারণ, তাই তুলিকা কিন্তু এখন বাড়ির কাছেই আমাদের একটা ছোট্ট কিন্তু সুন্দর ক্যাফে সহজপাঠ আছে, ওখানে আজকে আমাকে নিয়ে এসেছি। আজকে সন্ধ্যা কিন্তু এখানেই কাটাবো। আর ক্যাফেটা সত্যি খুবই সুন্দর ছিল। আর তোমরা সবাই কমেন্ট করে বলেছো তুলিকা এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বারণ, তাই তুলিকা কিন্তু সিঁড়ি দিয়ে খুব সাবধানে ওঠানামা করে। তোমরা কমেন্টে যা যা বলো তুলিকা কিন্তু প্রত্যেকটা মন দিয়ে পড়ে আর সেইভাবেই চলার চেষ্টা করে। দেখছো ক্যাফেটা কত সুন্দর। আর আজকে সন্ধ্যা কিন্তু দারুণ লাগছিল, কেন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এরকম সুন্দর সুন্দর হাওয়ার মধ্যে বসে তুলিকা মেনু কার্ড পড়ছে, কত খুশি হয়ে দেখছো। আর ওকে খুশি দেখে আমারও বেশ ভালোই লাগছিল। কিন্তু এত মন দিয়ে মেনু কার্ড পড়ছে, ছোটোবেলা কিন্তু এত মন দিয়ে পড়ার বইটা কিন্তু তুলিকা পড়েনি, এটা আমি শিওর। আর এত মন দিয়ে পড়ছে তখন বললাম তুলিকা এখানে আরও কটা মেনু কার্ড সব কটা তুমি দেখো, তোমার দেখে যেটা পছন্দ সেটাই অর্ডার দাও। দেখছো সব কটা মেনু কার্ড নিয়েছি, নিয়ে ওর সামনে এত সাজিয়ে দিয়েছি। ওর যেটা পছন্দ ওকে আজকে আমি সেটাই খাবো, কেন ও কিন্তু অনেক দিন পর বাইরে বেরিয়েছে। আগে কিন্তু আমরা প্রায় প্রত্যেক দিনই বাইরে বেরোতাম, টুকটাক কিছু না কিছু খেতাম, কোথাও না কোথাও যেতাম। কিন্তু এখন কিন্তু তুলিকা সেরকমভাবে বাইরে বেরোই না। আর তুলিকা কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করে। তাই যখন আজকে একদিন বেরিয়েছে তাই ওকে বলে তোমার মনে যা ইচ্ছা তাই আজকে তোমাকে খাওয়াবো। আর তুলিকা সুন্দর করে অর্ডার দিয়েছে। প্রথমেই স্টার্টারে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা মিষ্টি বোনটা নিয়ে চলে এসেছে। আর এই বোনটা যখন সুন্দর করে আমাদের সার্ভ করে দিল, আর যখন নিয়ে দেখলাম এটা কোনো গন্ডগোল মনে হচ্ছে, কারণ আমার যেটা অর্ডার দিয়েছিলাম এটা তো সেইটা নয়। আমি তো মন দিয়ে ভালো করে দেখার পর বললাম না সত্যি এটা তো অন্য জিনিস, আমি এটা অর্ডার দিয়েছিলাম সেটা একদমই ছিল না। তার বোনটাকে আমি ডাকলাম, ডেকে তখন ও বললো যে না এটা ক্যান্সেল করা যাবে না, অনেক অর্ডার পড়ে গেছে। তখন ঠিক আছে যা এসে তাই খেয়ে নি বাবা, এটা নিলাম খেতে। আর দেখছো বাড়িতে আমাকে বাসন মাজতে হয়, ওখানে আমাকে প্লেট মাজতে হচ্ছে, সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। দেখো আমি কাঁটা চামচ একদম ব্যবহার করতে পারি না, সত্যি কথা বলে আমি হাত দিয়েই খাই, হাত দিয়েই সব কিছু করি। তাই কাঁটা চামচ দিয়ে ব্যবহার করতে আমার খুব ভয় লাগছে যদি নিচে পড়ে যায়। তবু আস্তে আস্তে সাবধানে নিলাম, নিয়ে তুলিকে একটু সার্ভ করে দিলাম সুন্দর করে। তুলিকাকে সার্ভ করার পরে ওটা আমি সুন্দর করে নিলাম। দেখছি এটা কিন্তু আমার একদম পছন্দ। আমি মনে হচ্ছে হাত দিয়ে খাবলা মেরে তুলে নিই, কিন্তু তুলিকার সামনে বসে আছে, ও আমাকে বলেছে কাঁটা চামচ দিয়ে না কেউ খাইয়ে দিতে হবে, তাই সুন্দর করে একটু ভাগ করে নিলাম। আচ্ছা আমি কাঁটা চামচটাকে ঠিকঠাক ব্যবহার করছি নাকি ভুল করছি কমেন্ট করে জানিও তো। আর তুলিকাকে সুন্দর করে একটু খাইয়েও দিলাম। দেখছো বউকে নিজে হাতে খাইয়ে দিতে বেশ ভালোই লাগে। আর তুলিকা খেয়ে বলছে ওনাকে বেশ ভালোই সত্যি কিন্তু বেশ ভালোই ছিল। এটা ছিল ড্রাই চিলি চিকেন, আমরা ড্রাই শেজওয়ান চিকেন অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা একদমই ওটা ছিল না, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর তুলিকা বলে এবার আমি আর পারবো না, এবার তুমি খাও নিজের হাতে। তারপর যখন মেন কোর্সে যেটা ছিল সেটাও কিন্তু বোনটা নিয়ে চলে এসেছে। আর মেন কোর্সে ছিল এটা চিকেনের আইটেম ছিল, আর ছিল বাটার নান। দেখছো কত বড় বড় বাটার নানের টুকরোগুলো ছিল, আর চিকেনের পিসটা কিন্তু ছিল বেশ বড় বড়। তুলিকা তো খুব এক্সাইটেড খাবে, ও তো অনেকদিন পর বাইরে খাবার খাচ্ছে, কারণ বাড়িতেই খায়, বাড়িতে টক ডাল এইসব কিছুই খায়, বাড়িতে কিন্তু একদম স্পাইসি খাই না। তাই অনেকদিন পর বাইরে খাবার পেয়ে তো খুব খুশি হয়েছে, আমাকেও সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। প্রথমটা আমি সার্ভ করেছিলাম, তো এটা কিন্তু তুলিকাকে বলে যে তুমি আমাকে সার্ভ করে দেবে। আর সুন্দর করে আমাকে দেওয়ার পর তুলিকা বলছে একটু খেয়ে দেখতে হবে তো নাকি। আর সুন্দর করে নিয়ে খেয়ে তুলিকা তো মুখে যখন দিল দিয়ে বলছে না বেশ ভালোই লাগছে খেতে। তুলিকা তো খুব সুন্দর খুশি হয়েছে, কিন্তু পরে বলছেন না এটা একদমই ভালো লাগছিল না। বিশ্বাস করে পরে আমি এটা খেয়েছিলাম, একদম কম্বিনেশনটা ভালো লাগছিল। বাটার নানের সেটা একদমই ভালো লাগছিল না, কারণ এটা চিকেনে ছিল মিষ্টি মিষ্টি আইটেম ছিল, কী আইটেম ছিল নামটা ভুলে গেছি, কিন্তু মিষ্টি মিষ্টি ছিল বলে আমার একদমই ভালো লাগছিল না খেতে, একটু ঝাল ঝাল কি দরকার ছিল। তাই কিন্তু আমি পরে আবার কড়াই চিকেন অর্ডার দিয়েছিলাম, তো এইটা দিয়ে কিন্তু বাটার নানটা বেশ ভালো লাগছিল। তুলিকা সুন্দর করে নিজে নিয়ে নিল, আমাকেও দিয়ে দিয়েছে, আর দুজনে মিলে সুন্দর করে খাচ্ছিলাম। অনেক দিন পর বাইরে বেরিয়েছে, আর বাইরে বেরিয়ে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। তোমরা চাইলে কিন্তু তোমরা পার্টনারকে কিন্তু বাইরে বেরিয়েও সময় দিও, দেখবে নিজেরও ভালো লাগে। আর আজকে ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ আজকে কিন্তু একটু স্পাইসি খেয়ে ফেলেছে তুলিকা, কিন্তু ও কিন্তু প্রমিস করেছে আর কিন্তু সচরাচর এরকম খাবে না, কারণ বাড়িতে কিন্তু খুব নর্মাল খাওয়া দাওয়া করে। আর তোমরা যা যা কমেন্ট করে ওকে বলো ওই সবটা মেনে চলার চেষ্টা করে। তাই তুলিকার পক্ষে এখন কি ভালো কি মন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা জানিও। তুলিকা কিন্তু প্রত্যেকটা কমেন্ট খুব মন দিয়ে পড়ে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও।